কেউ কি নেই? তবে কি আমি মন্দিরে উঠে যাব? না না না, হিন্দুর দেব মন্দিরে ওঠা আমার শোভা পায় না। কিন্তু কি যে করি, বলে মন্দিরে কে আছেন? তাড়াতাড়ি দরজা খুলুন। কে কে এমন চিৎকার করে ডাকে, অসময়ে মন্দিরের পূজার ব্যাঘাত ঘটায়? এ কি, কে আপনি? মন্দিরে পুজো হচ্ছে, শুনতে পাচ্ছ না? আমায় চিনতে পারছো না ভাইজান? আমি আব্বাসী। কি হয়েছে বহিন, তোমাকে এত চঞ্চল মনে হচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ ভাইজান, জলদি জলদি মন্দিরের দরজা বন্ধ করে দাও। কেন, কি হয়েছে? শয়তান আসছে ভাইজান, শয়তান আসছে। শয়তান? হ্যাঁ ভাইজান, ইবলিসের চেয়ে বড় শয়তান, দেবতার দুশমন, হিন্দুর আতঙ্ক, সেই জানোয়ার হাজি মোল্লা শরফ। হাজি মোল্লা শরফ, যার নাম শুনে হিন্দুরা ভয়ে তত্তর করে কাঁপে, যার পদাঘাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচূর্ণ। বাংলায় এখনো নিমিত পল্লীর দেউলের দ্বার, যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে, সেই শয়তান আসছে এই দেবী গ্রামের মাটিতে। বলো বলো আব্বাসী বহিন, এই খবর তুমি কোথা থেকে পেলে? দেবী সাগরের ঘাটে। কি বলছো বহিন? হ্যাঁ ভাইজান, আমি যখন কলসি কাকে নিয়ে পানি আনতে গিয়েছিলাম ওই দেবী সাগরের ঘাটে, হঠাৎ শুনতে পেলাম বনের মধ্যে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তারপর তারপর আঁখ মেলে চেয়ে দেখি হাজি মোল্লা শরফ আর মুর্শিদ কুলি নফর ওই শয়তান আলী বর্দিকা আজ রাতেই মন্দিরে হানা দেবে। এই ধৈর্যমল জীবিত থাকতে কোনো বিধর্মীকেই দেব মন্দিরে প্রবেশ করতে দেবে না। ওরা যদি জোর করে মন্দির ভাঙতে চায়, তাহলে জীবিত অবস্থায় ওদের কাউকে ফিরে যেতে দেবো না। তবে তাই হোক ভাইজান, তবে তাই হোক। আমি এখন ছুটে যাচ্ছি দেবী গ্রামে, চিৎকার করে সবাইকে বলবো, ভাই সব তোমরা যে যেখানে থাকো, দেবীপুরের মন্দির রক্ষা করতে দুর্জুটি ভাইজানের পাশে দাঁড়াও, দুর্জুটি ভাইজানের পাশে দাঁড়াও। ওই আব্বাসীদের আঁচলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবিয়ার হাতের এবা চেনে সত্য পীরের সিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে মুর্শিদ কুলির জাহান পোশাক আমার। এই ঈশ্বর, তুমি কি দেখতে পাও না? তবে কোথায় তোমার সেই মহাস্কার ধ্বনি, কোথায় তোমার সেই মধুর বরা ভয়বাণী? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদন্মানম সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ। দাঁড়ান। তুমি জানো আমি কে? জানি, হিন্দু বিদ্বেষী নবাব মুর্শিদ কুলি খান সিপাহ সালার আফগান আলী বর্দিকা। বিসমিল্লাহ বিসমিল্লাহ, তোবা তোবা। মন্দিরের দিকে এক পাও বেরোবেন না। আমি কারোর ভয়ে কোথাও কখনো দাঁড়াইনি বেয়াদব। প্রথম দাঁড়াবেন। আমি নামাজ পড়বো। এটা মসজিদ নয়, আলী বর্দিকা। আমি বানিয়ে নেব না, তা কোনোদিন তুমি পারবে না শয়তান, কারণ এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয় নারায়ণ বহুকাল ধরে হিন্দুরা এই দেব মন্দিরে পূজা অর্চনা করে এসেছে। তোমাদের দেবতা তো পাথরের পুতুল, আমরা এই পাথরের বুকে প্রাণ প্রতিষ্ঠা করি। তাই নাকি? হ্যাঁ, এ কথা আমার নয়, বেদ বেদান্তের কথা। আর্য ঋষিরা ভাব এবং বস্তুর সংমিশ্রণে তৈরি করেছেন এই দেবতার বিগ্রহ। এই মন্দির আমি উড়িয়ে দেব। আমার জীবন থাকতে তা তুমি কোনোদিন পারবে না আলী বর্দিকা। তোমাদের ধর্মদাতার বর্বর অভিযানে ঘয়াল হয়ে গেছে খেয়াল খেলায় রাজা সীতারাম রায় সোনার ভূষণ মাটি আজ লালে লাল। তাই ধার্মিক দুর্যোগ মঙ্গল জীবিত থাকতে দিনাজপুরের মাটিকে নর রক্ত প্লাবনে কলঙ্কিত করতে দেব না। তার আগে তোমাকে নর বলি দেব শয়তান। তোর জীবন মাথাটা আমি এখানেই কবর। মৃত্যুর জন্য তৈরি হও, যদি প্রাণের মায়া থাকে তাহলে দিনাজপুরের সীমানা ছেড়ে পালিয়ে যাও। আফগান আলী বড়ি কখনো পালাতে শেখেননি। তাহলে এই মন্দিরের সামনেই আজ তোমাকে জীবন দিতে হবে। জরুর জরুর জরুর, তবে আমাকে নয়
তোকে আল্লাহ আসমানের হুরি বিসমিল্লাহ বিসমিল্লাহ তোবা তোবা সাবধান আলী বর্দি খা এক পাও এগবে না ভালো করে চেয়ে দেখ শয়তান আমার হাতে তোমার মৃত্যুর হাতিয়ার আপনি ভয় নেই না এই হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে অপমান করে তবে তৈয়ার হয়ে যাও ধর্মান্ধ কাফের উন্মাদ কি হলো আলী বর্দি খা তোমার দিলের তাকত কোথায় গেল এইবার যদি তোমাকে বন্দি করি কারাগারে নিক্ষেপ করি সে প্রাউ কাফের ওই অন্ধকার লৌহ পিঞ্জরি জীবন যাপনের চিহ্নে আলী বর্দির জন্ম হয় ওই আরও দেখে তোমার দিলে খোঁজ জন্মেছে মনে রেখো হিন্দু তোমার অহংকার আমি চিরতরে খুঁচিয়ে দেবো আর ওই আরও আমি জলদি জলদি তুলে নিয়ে যাবো শুধু হুঁশিয়ার জানো बहुत होशियार हो जाओ हसीना আলী বর্দি খা यही है मेरा खुदा की कसम দাদা তুমিও শুনে যাও নবাবের নফর আলী বর্দি খা শুধু তুমি নাও তোমার নবাবের কসম আমি চিরায়তের মধ্যা করে দেবো স্তব্ধ করে দেবো মুর্শিদ কুলির জাহান কোষাক জেহাদের দামা মাথা আমি বাংলার মসনদ থেকে টেনে নামিয়ে আনবো নবাব মুর্শিদ কুলি খাকে এ আমার বিশ্বের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা হ্যাঁ প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা কঠোর কঠিন জ্বলন্ত লাভার মতো ঘুরছে আমার মস্তিষ্কে কোষে কোষে রাতে ঘুম আসে না মানবাত্মার অপমান পাগল করে তুলে আমাকে প্রতিনিয়ত তাই অভিমানের কণ্ঠস্বর বিদ্ধ করে আমার পৌরুষ হৃদয়ে এত যদি পৌরসত্বের মহাবিক্রম তাহলে জানোয়ারটাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিলেন কেন? বর্তমানে ধর্মের পূজারী আমি এই অবস্থায় নরহত্যা মহাপাপ এত ধর্মজ্ঞান আপনার? আপনার থেকে নিশ্চয়ই বেশি নয় ব্রাহ্মণ নারী হয়ে পুরুষের ছদ্মবেশে মন্দির রক্ষা করতে ছুটে এসেছেন কে কে আপনি? আমি রাজকুমারী দেবী। দেবী? দেখেননি কখনো? না। কোথায় থাকেন? এই দেবী গ্রামে। কি করেন? শাস্ত্র এবং ধর্ম চর্চা। কিন্তু আগে তো কখনো আপনাকে মন্দিরে আসতে দেখিনি। কাকা অসুস্থ, তাই আমি এসেছি মন্দিরে পুজো করতে। তাহলে আর দেরি করবেন না, আসুন আমার সঙ্গে। কোথায়? রাজপ্রাসাদে। কেন? আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? অবাক পরে হবেন ব্রাহ্মণ, আগে রাজপ্রাসাদে চলুন। কিন্তু সেখানে তো আমার প্রবেশ নিষেধ। কেন? যুবরাজ অনন্ত নারায়ণের অত্যাচারে। সেই জন্যই তো আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আজকের সমস্ত ঘটনা রাজপ্রাসাদে দাঁড়িয়ে আপনি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করবেন। যাব, নিশ্চয়ই যাব। এই সোনার বাংলা দেবী গ্রামের মাটিকে রক্ষা করতে হাজার হাজার প্রজাদের মঙ্গল কামনায় এই ছুটি মঙ্গল ছুটে যাবে রাজপ্রাসাদে। রাজা উদয় নারায়ণের আশীর্বাদ মাথায় নিয়ে মুঠো মুঠো প্রতিবাদের আগুন ছিটিয়ে দেবে ওই অমানুষ পর মুর্শিদ কুলির নবাব দরবারে। ব্রাহ্মণ, তাই তো আজ থেকে নতুন করে শুরু হবে স্বর্গাদেবী গরিয়সী জননী জন্মভূমির পূজা।